গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের সময় এক ব্যক্তি 50 জোড়া জুতা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। 5 জোড়া। আর পরে ধরেছেন কয় জোড়া? কয় জোড়া পরে দৌড় মারছেন কয় জোড়া পরে? আচ্ছা, এরপরে কিছু মুসাল্লিদের হাতে সে ধরা খেয়েছে। তাহলে বোঝেন এ দেশে মসজিদের জুতাও নিরাপদ না। কথা ঠিক কি না? শুধু মসজিদ না, এদেশের প্রতিটা সেক্টর, প্রতিটা জায়গায়, সব জায়গায় শুধু চোর আর চোর। মসজিদ একটা পবিত্র স্থান, এখান থেকেও যারা জুতা চুরি করে বুঝতে হবে এরা মুসাল্লি না, এরা হলো 1 নম্বরের চোর। জোরে কন ঠিক কি না? এজন্য কবি গাইছে, মসজিদেতে নাই রে জাগা মুসাল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেহ আবার জুতা চুরি করে। ঠিক কি না? মসজিদেতে নাই রে জাগা মুসাল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেহ আবার জুতা চুরি করে। তোমরা এদের যদি মানুষ বলো, তোমরা এদের যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চল হয়ে এখন জাদু ঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল হয়ে এখন জাদু ঘরে যাই সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন কেন্দ্রীয় মসজিদ থেকে যদি জুতা চুরি ঠেকানো না যায়, বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে যদি জুতা চুরি করানো বন্ধ না করা যায়, তাহলে এই দেশের পরিস্থিতি কি হতে পারে ভাবুন। কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। এই আইন যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে সমাজ থেকে চুরি ডাকাতি এগুলো সমাজ থেকে এমনিই চলে যাবে ইনশাআল্লাহ।